নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এসেছিল রহস্যময় কালীঘাটের কাকুর কথা। গোপাল দলপতি ও তাপস মণ্ডল দুজনের বক্তব্যেই প্রকাশ পেয়েছিল রহস্যময় কালীঘাটের কাকু। পরবর্তীতে তাপস মণ্ডলের কথায় জানা যায় এই কাকুর নাম সুজয় ভদ্র। 24 ঘন্টা বাদে সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে এসে বেহালা নিবাসী সুজয় ভদ্রের দাবি, কেন তাকে কালীঘাটের কাকু বলা হচ্ছে সেটা তার বোধগম্য হচ্ছে না। নিয়োগ দুর্নীতিতে রহস্যময় কালীঘাটের কাকু। 24 ঘন্টা পর প্রকাশ্যে বেহালা সুজয় ভদ্র। কেন কালীঘাটের কাকু বলা হচ্ছে বোধগম্য নয় মন্তব্য সুজয়ের। তাপস মণ্ডলকে চিনি না দাবি সুজয় ভদ্রের। সুজয় ভদ্র কালীঘাটের কাকু নন দাবি করলেন কুন্তল। কালীঘাটের কাকুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে মুখ খুলেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও। শিক্ষায় নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তারির পরেই ধৃত তাপস মণ্ডলের বক্তব্যে উঠে এসেছিল কালীঘাটের কাকু। ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষই কালীঘাটের এক কাকু সব ব্যবস্থা করে দিচ্ছেন বলে তাপস মণ্ডলকে জানিয়েছিলেন। জেরার মুখে এমনটাই দাবি করেন তাপস। পরবর্তীতে জানা যায় কালীঘাটের কাকু নামে পরিচিত ব্যক্তি হলেন বেহালা নিবাসী সুজয় ভদ্র। 24 ঘন্টা পর প্রকাশ্যে এলেন সুজয়, কিন্তু তিনি কালীঘাটের কাকু কিনা তা নিয়ে শুরু হয়েছে জলঘোলা। কে এই সুজয় ভদ্র? কালীঘাটের কাকু নামে পরিচিত সুজয় ভদ্রের বাড়ি বেহালাতে। বেহালায় বাড়ি, বেহালাতেই জন্ম, কর্মসূত্রেও তিনি যান নিউ আলিপুরে। কালীঘাটে পা রাখেন না বলেই দাবি সুজয় ভদ্রের। তাহলে আপনি কি কালীঘাটের কাকু? প্রশ্ন করা হলে সুজয় ভদ্রের উত্তর, আপনারাই যদি কালীঘাটের কাকু বানান তাহলে আমি কালীঘাটের কাকু। রাজনৈতিক কারণেই তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে দাবি সুজয় বাবু। এর আগে একবার তাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। ইডি তলব করলেও সেই সময় স্ত্রী অসুস্থ থাকায় হাজিরা দিতে পারেননি সুজয় ভদ্র। কোনো তদন্তকারী সংস্থা ফের তাকে ডাকলে হাজিরা দেবেন বলে জানিয়েছেন সুজয়। এছাড়াও নিয়োগ দুর্নীতি কাণ্ডে তার কাছে কোনো টাকা জমা পড়েনি বলে জানানোর পাশাপাশি কাউকে চাকরি করিয়ে দেননি বলেই দাবি সুজয় বাবুর। এই রোজ শুনছেন না, সুজন চক্রবর্তী বলছে, শুভেন্দু বলছে, এই বলছে, তাদের তো মূল একটা টার্গেট, রাজনৈতিকভাবে পারছে না, এই কাদা ছোড়াছুড়ি, ইডি সিবিআই এইসব বোঝা যাচ্ছে। আর তো কি, আমি অন্তত কোনো ইয়ে করছি একটা তদন্ত যে 10 বছর 12 বছর ধরে চলছে, এটাও তো আজকে 4 বছর হয়ে গেল। কালীঘাটের কাকু প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। লিপস অ্যান্ড বাউন্সে কয়লার টাকা গেছে এটা সবাই জানে। আমি প্রমাণ দিয়ে বলেছি যে আগরওয়ালা কোম্পানির মাধ্যমে 4.5 কোটি টাকা 15, 16, 16, 17 অর্থবর্ষে লিপস অ্যান্ড বাউন্সে গেছে। আপনারা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জেনেছেন কালীঘাটের কাকুর নাম। কালীঘাটের কাকু হচ্ছেন লিপস অ্যান্ড বাউন্সের সিএ। অতএব লিপস অ্যান্ড বাউন্সকে দিয়ে যত রকমের রিক্রুটমেন্ট স্ক্যাম বলুন, কোল স্ক্যাম বলুন, কাউ স্ক্যাম বলুন, কাউস মাংলিং স্ক্যাম বলুন, সব ক্ষেত্রে টাকা সাইফন করানো হয়েছে এবং সুভাষ আগরওয়ালা অ্যান্ড কোম্পানি এর এমিসারির কাজ করেছে, দূতের কাজ করেছে। সম্প্রতি নিয়োগ দুর্নীতিতে উঠে এসেছে কালীঘাটের কাকুর নাম। তিনি যে কোম্পানির ডিরেক্টর তার মালিকানার বড় অংশই হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কালীঘাটের কাকু প্রসঙ্গে মুখ খুলেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীও। তিনি ঠিক কি বলেছেন শুনে নেব তার মন্তব্য। কে কাকু বলবেন, কে জেঠু বলবেন আমি জানি না, কিন্তু ভাইপো তো সবার জানা, পিসি তো সবার জানা। তবে হ্যাঁ, কাকু স্পষ্ট হলে কাকুর বোন অথবা দিদিকে তো পিসিই বলে, আর কাকুর ভাইপোকে তাকেও ভাইপোই বলে। যদিও পরবর্তীতে কালীঘাটের কাকু প্রসঙ্গে মুখ খোলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। রহস্যময় কালীঘাটের কাকু হিসেবে প্রকাশ পাওয়া সুজয় ভদ্রের মেয়ে এবং ভাইজি টেট পাশ করেও চাকরি পাননি, তবুও উনি দুর্নীতিগ্রস্ত। কারণ অফিসে চাকরি করাটা তো আর দুর্নীতি হতে পারে না, এমনই মন্তব্য করেন কুণাল ঘোষ। তাপস মণ্ডল ব্যাপারটা অত্যন্ত রহস্যজনক ব্যাপার, কারণ তাপস মণ্ডলকে প্রথম থেকেই বলা হচ্ছিল কিংপিন কিংপিন কিংপিন, অথচ তাকে ছেড়ে রাখা হচ্ছিল। তার কাজ ছিল ঘুরে 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 শুধু তৃণমূলের নামে কুৎসা করা। প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরগরম রাজ্য।
একের পর এক উঠে আসছে নিয়োগ দুর্নীতি মামলায় জড়িতদের নাম। একে অপরের কোর্টে বল ঠেলে দিতে ব্যস্ত অভিযুক্তরা। এরই মাঝে আবার কালীঘাটের কাকুকে নিয়ে তৈরি হওয়া রহস্য উন্মোচিত হতেও হলো না। এমতো অবস্থায় নিয়োগ দুর্নীতি মামলা কি আদৌ নিষ্পত্তি হবে, উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।